हाय स्टूडेंट, आजकेर भिडियोर टपिक एकदम हाई सैलारि कैरियर आफ्टर क्लास 12 उइदाउट टेक्निकल स्किल। তোমরা যে কোনো সাবজেক্ট নিয়েই ক্লাস 12 পাস করে থাকো না কেন, পিসিএম কম্বিনেশন, পিসিএমবি, পিসিএম বা অন্য কোনো আর্টস কমার্সের কোনো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে এই মানে ক্লাস 12 পাস করে থাকো না কেন, এবার তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে তোমার পছন্দের সাবজেক্ট বা তোমার পছন্দের বিষয়, যে বিষয়গুলো নিয়ে কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্স করতে হবে এবং সেই গ্র্যাজুয়েশন কোর্সে এমন কোনো স্কিল বিল্ড করার চেষ্টা করতে হবে যে স্কিলের মাধ্যমে ইন ফিউচার তুমি একটা হাই পেইং প্লেসমেন্ট পেতে পারো বা হাই স্যালারি কেরিয়ার অ্যাচিভ করতে পারো। সহজ হিসাব। এবার সেখানে নিশ্চয়ই জানো টেকনিক্যাল কিছু কেরিয়ার অপশানস আছে এবং অবশ্যই নন টেকনিক্যাল কিছু কেরিয়ার অপশানস আছে। এবার টেকনিক্যাল কেরিয়ার অপশানসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইভেন অনেক সায়েন্সের স্টুডেন্টরাও উপযুক্ত হয় না। দেখো ক্লাস 12-এ অনেকেই সায়েন্সের কম্বিনেশন নিয়ে নেয় এবং ধরেই নেয় যে সায়েন্স নিয়েছি মানে সায়েন্স স্পেসিফিক কোনো একটা কোর্সই করতে হবে, ইন ফিউচার টেকনিক্যাল কোনো একটা কোর্স চুজ করতে হবে। এবং এখন তো পিসিএম কম্বিনেশন থাকলে বিটেক এবং বিটেক মানেই সিএসসি, এই টাইপের একটা ধারণা এসে গেছে স্টুডেন্টদের এবং তাদের ধারণা একমাত্র এইভাবেই বোধহয় ইন ফিউচার কেরিয়ারে সাফল্য পাওয়া যেতে পারে। না, কখনোই নয়। তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কি চাও বা তোমার মধ্যে অলরেডি কি কোয়ালিটিস রয়েছে। বিশেষ করে আমি দেখেছি এমন অনেক স্টুডেন্ট আছে যারা টেকনিক্যাল বিষয়বস্তুর চেয়ে হিউম্যানিটিস রিলেটেড ফিল্ডে অনেক বেটার করতে পারে, কিন্তু জাস্ট উপলব্ধির অভাবের জন্য একটা সঠিক কোর্স নির্বাচন করতে পারে না এবং জোর করে টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়ে নেয় এবং আলটিমেটলি হারিয়ে যায় সোজা কথায়, মানে কোর্স কমপ্লিশনের পরেও ভালো চাকরি পায় না। এটাই কিন্তু মেন কারণ। বিভিন্ন হাই পেইং বা একদম জব ওরিয়েন্টেড টেকনিক্যাল কোর্স করার পরেও অনেক স্টুডেন্ট ভালো কেরিয়ার করতে পারে না। ওকে, তো এই যে উইদাউট টেকনিক্যাল স্কিল, যদি তুমি মনে করো যে আমার টেকনিক্যাল ফিল্ডে যাওয়ার ইচ্ছে নেই, আমার টেকনিক্যাল স্কিল বিল্ড করার ইচ্ছে নেই, আমি উইদাউট টেকনিক্যাল স্কিল ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার করতে চাই, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টের ফিল্ডগুলোর কথা ভাবতে হবে। ম্যানেজমেন্ট রিলেটেড যে জব, মানে যে সমস্ত ফিল্ডে ভ্যাকেন্সি আছে সেই সমস্ত কেরিয়ারগুলোর কথা ভাবতে হবে এবং সেই রিলেটেড কেরিয়ারের জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যেই কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি এসে পড়ে এবং আমাদের দেশের জিডিপির একটা সিংহভাগ কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয় মাইন্ড। এবং যে ইন্ডাস্ট্রিতে এত মানে যে ইন্ডাস্ট্রি জিডিপি জেনারেশনের জন্য এতটা কন্ট্রিবিউট করে সেই ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগও প্রচুর। ওকে, এবং ইন ফিউচার এটা আরও গ্রো করবে, আরও গ্রো করছে আমাদের দেশে শুধু নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, এবং মাথায় রাখবে যে এই ফিল্ডে না কম্পিটিশানটা কম্পারেটিভলি টেকনিক্যাল ফিল্ডের চেয়ে অনেক কম। কারণ কি, অনেকে জানেই না প্রথম কথা, আর যারা জানে তারা অনেকে এই টাইপের ফিল্ডে যেতে চায় না, খুব একটা চিরাচরিত নয়, যে কারণে স্টুডেন্টের সংখ্যা কম। ওকে, সেই তুলনায় আমি বলবো চাকরির পরিমাণ বা ভ্যাকেন্সির পরিমাণ অনেক বেশি। তো তোমার মধ্যে যদি সঠিক স্কিল তুমি কিছু বিল্ড করে নিতে পারো এবং সঠিক কলেজ যদি নির্বাচন করতে পারো, সঠিক কোর্স যদি নির্বাচন করতে পারো, তাহলে ইন ফিউচার খুব হাই চান্স থাকবে খুব ভালো প্লেসমেন্ট নিয়ে প্রথম চাকরি পাবে এবং তারপরে তোমার ওই কেরিয়ারে তুমি আরও উন্নতি করতে পারবে। হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য ভেরিয়াস কাইন্ড অফ কোর্সেস আছে, ডিপ্লোমা আছে, বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্স আছে, মানে ব্যাচেলর ডিগ্রি কোর্স আছে। এবার ডিপ্লোমা আমি সাজেস্ট করি যে এখন স্টুডেন্টদের না 2 বছরের ডিপ্লোমা করাচ্ছে, কমপ্লিট 4 ইয়ার্সের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেটাই কমপ্লিট করে নেওয়া উচিত, অথবা কোনো একটা এরকম গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নাও যে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট 4 ইয়ার্সেরই গ্র্যাজুয়েশন কোর্স। এবার বাই চান্স যদি 2 বছর পরে তোমার মনে হয় যে না আমি আর কন্টিনিউ করবো না, তুমি লিভ করে দিতে পারো এবং এক্সিট করতে পারো তুমি তোমার কোর্স থেকে, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি ডিপ্লোমা অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে। এবং তারপরে ইন ফিউচার যদি সময় পাও বা যদি মনে হয় যে না আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে চাই, সেক্ষেত্রে আবার তুমি এন্ট্রি করতে পারবে। মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিট কিন্তু সম্ভব 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওয়াইজ, নিউ এডুকেশন পলিসি ওয়াইজ। ওকে, 2020-তে যেটা চালু হয়েছিল আমাদের দেশে। কিন্তু আমি সাজেস্ট করবো যে এটাকে যেন অভ্যেস বানিয়ে ফেলো না, চেষ্টা করবে কমপ্লিট গ্র্যাজুয়েশন কোর্স, সেই গ্র্যাজুয়েশন কোর্সের যে কমপ্লিট ডিউরেশন সেটাকে কমপ্লিট করে নিয়েই বেরোনো। কারণ তাহলে যেমন শেখার সুযোগও অনেক বেশি পাবে, প্লাস অনেক স্কিল এক্সট্রা বিল্ড করতে পারবে এবং সেই যে একটা ব্যাচেলর ডিগ্রির যে গ্ল্যামার বা তার যে সেই ডিগ্রির যে ভ্যালু সেটা কিন্তু ডিপ্লোমার চেয়ে অনেকটাই বেশি। ইন ফিউচার বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে বা স্যালারি হাইকের ক্ষেত্রে কিন্তু অনেক এক্সট্রা বেনিফিট পাবে। এবার দেখো ভেরিয়াস গ্র্যাজুয়েশন কোর্সেস আছে এই হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করার জন্য, ভেরিয়াস কাইন্ড অফ ব্যাচেলর ডিগ্রি কোর্সেস আছে। তার মধ্যে আমার মনে হয় বেস্ট অফ দ্য বেস্ট কোর্স এটাই, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা BHHA বা BSc HHAও বলতে পারো। দেখো হোয়াট ইজ BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বুঝে নাও। 4 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম, একদম focused on hotel management and hospitality, then cover hotel operations, food and beverages, then front office, housekeeping, catering and tourism.
এই সমস্ত ফিল্ডগুলোকে কিন্তু কভার করছে। মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে যে বিষয়ে দক্ষতার প্রয়োজন এই সমস্ত কিছুই কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমার বিল্ড হয়ে যেতে পারে। ওকে, অফার্ড বাই এ ফিউ কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ ম্যাকআউট। একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলেই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যে সরকারি ইউনিভার্সিটি রয়েছে, তার অ্যাফিলিয়েশনে খুব হাতে গোনা কয়েকটা কলেজেই কিন্তু এক্স্যাক্ট এই কোর্স অফার করা হয়। এছাড়াও আরও বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে বা অন্য বেশ কিছু কলেজও আছে যারা বিভিন্ন ধরনের হসপিটালিটি রিলেটেড কোর্সেস চালায়, রান করায়, সেগুলোও ভালো হতে পারে। কিন্তু আমি যেটুকু দেখেছি এবং এই কোর্সের সিলেবাস যেভাবে ডিজাইন করা আছে, যে ইন ফিউচার হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করার জন্য না যে যে দক্ষতার প্রয়োজন সেইগুলো যাতে তুমি শিখতে পারো, যে নলেজের প্রয়োজন সেইগুলো যাতে তুমি নিতে পারো। ওকে, তো সেইভাবেই কিন্তু সিলেবাসটা ডিজাইন করা আছে। এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই এমন হাতে গোনা কয়েকটা কলেজই আছে যে কলেজে কিন্তু খুব ভালোভাবে এই কোর্স করানো হয়, যেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন একদম ডেডিকেটেডলি ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা, এবং একদম মানে ফার্স্ট ইয়ার থেকেই আমি বলবো ইন্টার্নশিপের ইভেন্ট সুযোগ দেওয়া হয়, যেটা কিনা ম্যান্ডেটরি এই টাইপের কোর্সের ক্ষেত্রে। এবং সেই ইন্টার্নশিপের মাধ্যম দিয়ে স্টুডেন্টরা অনেক বেশি জব রেডি হয়ে ওঠে, স্টুডেন্টদের অনেক ইন্ডাস্ট্রি ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, প্র্যাকটিক্যাল যে সমস্ত বিষয়বস্তুগুলো শেখা উচিত এই টাইপের একটা কোর্স করার পর ভালো চাকরি পাওয়ার জন্য সেই সমস্ত বিষয়গুলোর উপর ফোকাস করা হয়। এবং খুব রেপুটেড যে 5 স্টার হোটেলস বা বিভিন্ন এয়ারলাইন, ইভেন রয়্যাল ক্রুজ, তাদের সঙ্গে টাইআপ আছে। তো যে কারণে একজন স্টুডেন্ট খুব ভালো প্লেসমেন্টের অপরচুনিটিও কিন্তু পেতে পারে। যে কারণে আমি সাজেস্ট করবো অবশ্যই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এক্স্যাক্টলি এই কোর্স যে কলেজগুলোতে অফার করা হয় সেইগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দের কলেজ বেছে নাও। এবার দেখো, হোয়াই চুজ দিস কোর্স আফটার ক্লাস 12, এটা একটু বুঝানো। ডাইরেক্ট এন্ট্রি আফটার ক্লাস 12, এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম থেকেই তুমি ক্লাস 12 পাস করার পর একটা অ্যাভারেজ মার্কসের দরকার হয়, একটা মিনিমাম মার্কসের দরকার হয়, ধরে নাও 50%, এবং এসসি এসটি এদের জন্য একটু ছাড় তো আছেই অবশ্যই। তো সেগুলো কলেজ টু কলেজ ডিফার করে, তোমরা কলেজের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবে এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিন্তু মেনলি ডাইরেক্ট এন্ট্রি মানে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশন হয়। ক্লাস 12-এ মিনিমাম 50% মার্ক থাকতে হয়। ফার্স্ট কেরিয়ার গ্রোথ ইন হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, একদম হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট সেক্টরে গিয়ে তুমি খুব ফাস্ট কেরিয়ার গ্রোথ পেয়ে যাবে। ওকে, তোমার যদি সঠিক স্কিল থাকে এবং মাথায় রাখবে এই হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট মানে অন্যান্য যে ম্যানেজমেন্ট রিলেটেড যে কেরিয়ারগুলো আছে সেখানেও কিন্তু তুমি এন্ট্রি করতে পারো, কারণ বেসিক্যালি এটা একটা ম্যানেজমেন্টের কোর্স কিন্তু ফোকাসড অন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। এক্স্যাক্টলি হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে ম্যানেজেরিয়াল স্কিল সেটগুলো একজন ক্যান্ডিডেটের থাকা দরকার বা বিল্ড হওয়া দরকার, সেইগুলোই যাতে কেউ বিল্ড করতে পারে সেইভাবেই কোর্সটা ডিজাইন করা আছে। যে কারণে বলছিলাম গ্লোবাল অপরচুনিটিজ ইন হোটেলস, রিসর্ট, ক্রুজ লাইন্স, এয়ারলাইন্স অ্যান্ড ইভেন্টস। একদম শুধু হোটেলে নয়, তার সাথে সাথে এই রিসর্টসে বা ক্রুজ লাইন্স, দেন এয়ারলাইন্স অ্যান্ড বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে সেখানেও তুমি খুব হাই স্যালারি নিয়ে চাকরি করতে পারো বা ইন ফিউচার আরও টপ লেভেলের ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারো। হ্যান্ডস অন লার্নিং থ্রু ইন্টার্নশিপস অ্যান্ড ট্রেনিং, সিলেবাসটাই এমনভাবে ডিজাইন করা আছে যে এখানে প্র্যাকটিক্যালিটি এবং ইন্টার্নশিপের ভীষণ ভালো সুযোগ পাবে। ওকে, কারণ সিলেবাসেই রয়েছে। কোর্স ওভারভিউটা একটু বুঝে নাও। মেন সাবজেক্ট যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে মানে বেশি শেখার সুযোগ পাবে, ফুড প্রোডাকশন কিচেনে, দেন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস অপারেশনস, হাউসকিপিং, হসপিটালিটি ল, অ্যাকাউন্টিং, HR মার্কেটিং, ফুড সেফটি, ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। 6 to 12 months অফ ম্যান্ডেটরি ইন্টার্নশিপস ইন টপ হোটেল। অনেক স্টুডেন্ট কিন্তু এই ইন্টার্নশিপের মাধ্যম দিয়েই ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায়, মানে যে হোটেলে হয়তো ইন্টার্নশিপের সুযোগ পেলো সেই হোটেলেই হয়তো তারা প্লেসমেন্টটাও পেয়ে যায়। ওকে, স্কিল ইউ উইল ডেভেলপ কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন, ফুড সেফটি অ্যান্ড হাইজিন, মার্কেটিং, সেলস অ্যান্ড রেভিনিউ অ্যাওয়ারনেস। এখানে একমাত্র এই ফুড সেফটি অ্যান্ড হাইজিনটা ছাড়া বাকি যে 4টে স্কিল আছে না, এই 4টে স্কিল মোরলেস যত রকমের বিজনেস অর্গানাইজেশন আছে সেই সমস্ত বিজনেস অর্গানাইজেশনে গিয়ে যদি তুমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মানে টপ মোস্ট কেরিয়ার অ্যাচিভ করতে চাও তাহলেও কিন্তু এই স্কিলগুলো থাকলেই যথেষ্ট, মোর দ্যান এনাফ। ওকে, যে কারণে বলছিলাম যে শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নয়, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতেই অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাজ করার যে দক্ষতা সেটা কিন্তু অর্জন করতে পারবে এই কোর্সের মাধ্যমে। এন্ট্রি লেভেল রোল কি হতে পারে দেখো, প্রথম চাকরিটা যখন পাবে অ্যাজ এ ফ্রেশার যেটা হতে পারো ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, F&B মানে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অ্যাসোসিয়েট, দেন জুনিয়র শেফ, হাউসকিপিং সুপারভাইজার, ইভেন্টস অর ব্যাংকুয়েট কোঅর্ডিনেটর। এটা এন্ট্রি লেভেল, একদম অ্যাজ এ ফ্রেশার তুমি এই টাইপের চাকরি পেতে পারো। দেন মিড লেভেল রোলস কি হতে পারে দেখো, ফ্রন্ট অফিস ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, এক্সিকিউটিভ হাউসকিপার, রেস্টুরেন্ট ম্যানেজার, রেভিনিউ অর ইল্ড ম্যানেজার। দেন সিনিয়র অ্যান্ড হাই পেইং রোল,
আরও এক্সপিরিয়েন্সের পরে একদম হাই পেইং রোল যেগুলো হতে পারে, দেখো হোটেল ম্যানেজার হতে পারো, একদম জেনারেল ম্যানেজার হতে পারো হোটেলে, ডিরেক্টর অফ অপারেশন, একদম বিশেষ করে হসপিটালিটি রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি কিন্তু অপারেশনস বলে যে ডিপার্টমেন্ট থাকে সেখানকার ডিরেক্টর ইভেন হতে পারো, ক্লাস্টার ম্যানেজার মাল্টিপল হোটেলস। ওকে, দেন ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং, একদম ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং, এই সেলস অ্যান্ড মার্কেটিং এর ডিরেক্টর হওয়ার সুযোগ পেতে পারো। এক্সিকিউটিভ শেফ হতে পারো, একদম হেড শেফ সোজা কথায়, হেড অফ ফুড অ্যান্ড বেভারেজ, এই টাইপের জব রোলও কিন্তু পেতে পারো। স্যালারি রেঞ্জটা একটু বুঝে নিই। দেখো আমাদের দেশে এটা একটা অ্যাপ্রক্স, এর চেয়ে বেশিও হতে পারে, এর চেয়ে কমও হতে পারে। দেখো এন্ট্রি লেভেলে 3 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 5 লাখ টাকা পার অ্যানাম। টপ লেভেলের এয়ারলাইন্সে যদি চাকরির সুযোগ পাও, 5 স্টার হোটেলে যদি চাকরির সুযোগ পাও, সেক্ষেত্রে এই স্যালারি কিন্তু আরও অনেক বেশি হতে পারে। আরও বেশি স্যালারি নিয়ে কিন্তু প্রথম চাকরিটাই তুমি পেতে পারো। সম্পূর্ণটাই নির্ভর করবে তোমার স্কিলের ওপর। তুমি ওইটা পুরোপুরি একটা স্কিল বেসড কেরিয়ার, বুঝতেই পারছো। তুমি কতটা স্কিল 4 বছর ধরে ডেভেলপ করেছো তার উপর ডিপেন্ড করবে তোমার প্রথম প্লেসমেন্ট। মিড লেভেল যে স্যালারি সেটা 5 লাখ থেকে শুরু করে 12 লাখ টাকা পার অ্যানাম হতে পারে। সিনিয়র লেভেলে গিয়ে এটা কিন্তু 12 লাখ থেকে শুরু করে 30 লাখ টাকা পার অ্যানাম বা তারও বেশি হতে পারে, ওই ডিপেন্ডিং অন ব্র্যান্ড, সিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স মানে এই নয় যে অ্যাডিং ইয়ার, যে 1 বছরের এক্সপিরিয়েন্স 2 বছর, তার সাথে সাথে তুমি ওই এক্সপিরিয়েন্সের যে ইয়ার, তার সাথে সাথে সত্যিকারের তোমার এক্সট্রা কোনো স্কিল বিল্ড হচ্ছে কিনা, বা সত্যিকারের তোমার এমন কোনো নলেজ বিল্ড হচ্ছে কিনা যে নলেজের মাধ্যমে কোম্পানি আরো বেশি প্রফিট আর্ন করতে পারে। সহজ হিসাব এই ব্যাপারটা যদি হয় তাহলে তুমি আরো বেটার চাকরি পেতে পারো। এবং এগুলো সবই কিন্তু ওই কাজ করতে করতে হয়। তুমি থ্রু আউট দ্য কোর্স যতটা না শিখবে তার চেয়ে অনেক বেশি শিখবে ইন্টার্নশিপ করার সময়, এবং তার চেয়েও আরো বেশি শিখবে যখন তুমি প্রথম চাকরিটা পাবে। এবং সেই প্রথম চাকরিটা যদি একটু কম স্যালারিরও হয় তাহলে সেই চাকরিও নিয়ে নেওয়া উচিত, কারণ সেই চাকরি করতে করতে তোমার রেজুমেতে এক্সপিরিয়েন্সের ইয়ারটা বাড়বে, সেটার তো একটা গ্ল্যামার অ্যাড করেই। প্লাস তুমি ওই কাজ করতে করতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি আরও অনেক এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে, যেটা কিনা ইন ফিউচার তোমাকে আরও হাই পেইং কেরিয়ারের দিকে নিয়ে যাবে। ওকে, হোয়ার দ্য হাই স্যালারিজ কাম ফ্রম, একটু এটা বুঝে নাও। দেখো লাক্সারি অ্যান্ড ইন্টারন্যাশনাল হোটেল চেইনস, একদম ক্রুজ শিপ, এয়ারলাইন্স, ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, এই সমস্ত জায়গাতেই কিন্তু হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়। এবং অবশ্যই ওভারসিজ পোস্টিং ইন মিডল ইস্ট, ইউরোপ, ইউএসএ, সাউথ ইস্ট এশিয়া, 2 to 4x স্যালারি জাম্প, একদম 2 থেকে 4 গুণ বেশি। মানে যে স্যালারিটা একটু আগে দেখলে স্টার্টিং স্যালারি যা বা মিড লেভেল অমুক তমুক যেগুলো, ওগুলো সব আমাদের দেশের ভিত্তিতে। কিন্তু যদি তুমি এই ওভারসিজ প্লেসমেন্ট পেয়ে যাও, যেটা কিনা ওই আমাদের ম্যাকাউড অ্যাফিলিয়েটেড হাতে গোনা কয়েকটা কলেজেই এই ওভারসিজ প্লেসমেন্ট ইভেন্ট অফার করা হয় যোগ্য ক্যান্ডিডেটদের। যদি ওই ওভারসিজ প্লেসমেন্ট পেয়ে যাও না, তাহলে ওই স্টার্টিং স্যালারিটাই কিন্তু অনেক অনেক গুণ বেশি হতে পারে। হাউ টু ফাস্ট ট্র্যাক ইউর কেরিয়ার, কিভাবে নিজের কেরিয়ারটাকে আরো টপ লেভেলে নিয়ে যেতে পারবে খুব তাড়াতাড়ি। দেখো চুজ টপ হোটেল ব্র্যান্ডস ফর ইন্টার্নশিপ, একদম ইন্টার্নশিপ করার সুযোগ কলেজ থেকে তো পাবেই, কারণ হাতে গোনা যে কটা কলেজে করায় মোরালের সমস্ত কলেজেই ভালো ইন্টার্নশিপের সুযোগ দেয়। চেষ্টা করবে 5 স্টার হোটেলে বা একদম টপ যে হোটেল ব্র্যান্ডস আছে সেখানে গিয়ে যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পাও। লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজেস, এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের যে কেরিয়ার সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিল। দেখো ইংলিশের ওপর ফ্লুয়েন্সি মাস্ট, ওকে, লিখতে পড়তে বা বুঝতে তো হবেই ইজিলি। তার সাথে সাথে বাংলা মিডিয়ামের যদি স্টুডেন্ট হয়ে থাকো, পরিষ্কারভাবে বলছি, তাহলে অবশ্যই এই 4 বছরের হিউজ একটা সময়, 4 বছর ধরে যখন কোর্স করবে, সেই কোর্স চলাকালীন তোমাদের কলেজেই যে ওই স্পোকেন ইংলিশ রিলেটেড যে ট্রেনিংগুলো হবে বা ক্লাসগুলো হবে সেইগুলো খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করো এবং প্র্যাকটিস করো। এবং কলেজের বাইরে গিয়ে নিজের ইনিশিয়েটিভ নিয়ে আলাদাভাবে বাড়িতে প্র্যাকটিস করো, বলে 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 সেই রিলেটেড স্কিল বিল্ড করো। ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের কেরিয়ারের জন্য। এবং তার সাথে সাথে ইংলিশ ছাড়াও যদি এই ফ্রেঞ্চ, স্প্যানিশ বা আরবিক এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজও এক্সট্রা শিখে নিতে পারো, বিশেষ করে ওই মানে শুনে বুঝতে পারা বা ফ্লুয়েন্টলি বলতে পারা, এইটা যদি অ্যাটলিস্ট করতে পারো তাহলে টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। বিল্ড ফিনান্স অ্যান্ড এক্সেল স্কিলস, একদম। দেন আর্ন সার্টিফিকেশন লাইক ফুড সেফটি, HACCP ভীষণ ইম্পর্টেন্ট, রেভিনিউ ম্যানেজমেন্ট, এই HACCP এই রিলেটেড সার্টিফিকেশন যদি অ্যাচিভ করতে পারো তাহলে কিন্তু আমাদের দেশে শুধু নয়, ওই ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেতেও আরও এক্সট্রা সুবিধে পাবে, কারণ এইটা কিন্তু ওই ফুড সেফটির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে পারো। ওকে, সেই রিলেটেড যে সার্টিফিকেশন সেটা যদি করে নিতে পারো তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেতে এক্সট্রা সুবিধে পাবে। এবং 5 স্টার হোটেলগুলোতেও কিন্তু এইগুলো ভীষণভাবে ম্যান্ডেটরি বলতে পারো, মানে এই রিলেটেড সার্টিফিকেশন যদি থাকে তাহলে অবশ্যই 5 স্টার হোটেল বা ওই বিদেশে গিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা এক্সট্রা এক্সপোজার পাবে। এরপরেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট, হাউ টু চুজ এ গুড কলেজ। দেখো প্রথম কথা, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড খুব হাতে গোনা কয়েকটা কলেজেই এই কোর্স অফার করা হয়, সেইখানে অ্যাডমিশন নেওয়ার আগে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। দেখো স্ট্রং ইন্টার্নশিপ, টাই আপস অ্যান্ড অ্যালামনি নেটওয়ার্ক, দেন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং ল্যাব, এবং তারপরেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই কলেজ স্কলারশিপ কোনো কিছু দিচ্ছে কিনা, এবং আরও রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, এমনভাবে
মানে একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলে যে কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময়তে একটা হিউজ ফিস বেরিয়ে চলে গেল, সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। চেষ্টা করবে অ্যাফোর্ডেবল ফিস যাতে হয়, নিজের আয়ত্তের মধ্যে বা নিজের ফ্যামিলির আয়ত্তের মধ্যেই যাতে কোর্স ফিটা থাকে সেটা খেয়াল রাখার চেষ্টা করবে। মানে সোজা কথায় অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে যাতে এই কোয়ালিটিসগুলো থাকে সেইগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে হবে কি, ওই ইনভেস্টমেন্টটা খুব হিউজ বা মাত্রা ছাড়া হয়ে যাবে না। কারণ এমন বেশ কিছু কলেজ আছে যারা কিন্তু আননেসেসারি অনেক এক্সট্রা ফিজ নেয়, যেটা আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই। ওকে, তো খুব বেশি এক্সট্রা ফিজ দিয়ে কোর্স করার আমি কখনোই পক্ষপাতী নয়। তো এইটা তোমাদেরও মানে উপর নির্ভর করবে। তোমরা যদি মনে করো যে না এক্সট্রা ফিজ আমি দেবো, কোনো ব্যাপার না, আমার কলেজের এই নামের জন্য বা এই কলেজের বিল্ডিংয়ের জন্য এক্সট্রা ফিজটা আমি দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমার ফ্যামিলি বেয়ার করতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে করো যে না আমি ফালতু এক্সট্রা ফিজ দেবো কেন, আমি ঠিক যেটুকু একটা কলেজে যাচ্ছি সেখান থেকে কিছু শিখতে, সেখান থেকে স্কিল বিল্ড করতে এবং অবশ্যই সেই কলেজের যে প্লেসমেন্টের সাপোর্ট সেটা নিতে আমি কলেজে যাচ্ছি, যদি এটাই মনে হয় তাহলে অবশ্যই শুধু সেইটুকুই দেখো, এক্সট্রা বাহুল্যগুলো বেশি না দেখে বা ওই বেশি অ্যাডের পেছনে না ছুটে যে কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স অফার করা হচ্ছে এবং অন্যান্য ফিচার্সগুলোও আছে, সেই কলেজে অ্যাডমিশন নাও। ওকে, তো ইউ ক্যান বিল্ড এ গ্লোবাল হাই পেইং কেরিয়ার আফটার ক্লাস 12 উইদাউট কোডিং। একদম অনেকেই ভাবে যে কোডিং এবং কোডিং ছাড়া বোধহয় ইন ফিউচার লাইফ নেই বা ইন ফিউচার ভালো কেরিয়ার করা সম্ভব নয়। সেটা অবশ্যই, সেটা যারা কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড ফিল্ডে যেতে চাইছে তাদের জন্য একদম 100% খাঁটি কথা, তাদের কোডিং রিলেটেড স্কিল থাকতেই হবে, কিন্তু নট ফর অল, তোমাদের জন্য তো নয়। কারণ এই ফিল্ডে, এই হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিতে এসে একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করার জন্য যেটা মেন যে কোর যে স্কিলগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো কোনোটাই কিন্তু হার্ডকোর টেকনিক্যাল কোনো স্কিল নয়। তো যাই হোক, যদি পার্টিকুলার এই বিএইচএইচ কোর্স রিলেটেড কোনো কোয়ারি থাকে বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে খুব ভালোভাবে এই কোর্স করানো হয়, কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ, সেই কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশন চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এখন সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।